মুনাফিকের জানাজা হাজির হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা পড়াইতে গেছেন পয়গম্বর। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকদের সর্দার। এই সর্দারের জানাজা যখন পড়াইতে দাঁড় হয়ে গেছেন, পড়ানোর জন্য যখন নবী আমার সামনে যাইতেছেন, ওমর ইবনুল খাত্তাব পিছন দিক থেকে জামা টেনে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যুদ্ধে যাওয়ার জন্য আমরা যখন প্রস্তুতি নিয়ে রওনা করেছিলাম, যুদ্ধের ময়দান থেকে যুদ্ধ রণাঙ্গনে পৌঁছার পূর্বে মুসলমানদেরকে ফাসলায়া মুনাফিকদেরকে নিয়ে আলাদা হয়ে গিয়েছিল এই আব্দুল্লাহ ইবনে উবাই। ইয়া রাসূলুল্লাহ, আমি ওমরের সিদ্ধান্ত হলো এমন মুনাফিকের জানাজা আপনি পড়াবেন না। আমার পয়গম্বর রাহমাতাল লিল আলামিন নবী আমার ডাক দিয়ে কয়, ওমর রে, আল্লাহ রাব্বুল আলামিন এখন পর্যন্ত আমারে নিষেধ করেন নাই। নবী আমার দাঁড়ায় গেলেন জানাজা পড়াবার জন্য। নবী যখন জানাজা পড়াইতেছেন, লম্বা দোয়া করলেন পয়গম্বর। এমনটি শুধু করে ক্ষান্ত নয়, নিজের গায়ের জামা খুলে মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কাফন পরায়া দেওয়া হয়েছে। নবী আমার জানাজায় দাঁড়াইয়া লম্বা টাইম পর্যন্ত দোয়া পড়লেন, মাগফিরাতের জন্য দোয়া করলেন। নিজের মুখের লালা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মুখের মধ্যে দিয়ে দিলেন। কেন? নবীর লালা যেই দেহের মধ্যে পড়েছে, নবীর লালা মুবারক যেই মুখের মধ্যে গিয়েছে, আপনারা বলুন তো দেখি, ওই লালা পানে ওয়ালা মানুষের কবরের মধ্যে কি আর আযাব হওয়ার সম্ভাবনা থাকতে পারে? আমার নবী যার জন্য নিজে এত লম্বা দোয়া করলেন, আমার নবীর দোয়া কি মিস হওয়ার মতো? আমার নবীর দোয়া মিস হওয়ার মতো নয়। আমার নবীর লালা যিনি পাইছেন, কপাল তো খুলে যাওয়ার কথা। কিন্তু নবীজি জানাজা শেষ করতে না করতেই আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল পাঠায়া দিলেন, পয়গম্বর আপনি যত লম্বা দোয়াই করুন না কেন, আপনার দোয়া এই মুনাফিকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। বরং ওমরের সিদ্ধান্তই আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত হয়ে গেছে। আপনি যতই দোয়া করেন, যতই আপনার নিজের জামা দিয়ে তার কাফন পরান, নিজের জবানের লালা মুবারক তার জন্য দিয়ে দেন, ওমর যেমন সিদ্ধান্ত দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনও তেমনই সিদ্ধান্ত দিয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল চিরকালের জন্য জাহান্নামী হয়ে গেছে। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে আগে কবুল করেন নাই যতক্ষণ ওমরের গলার মধ্যে কোরআনের বিদ্যার মালা ওঠে নাই। ওমরের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করেন নাই যতক্ষণ ওমর কোরআনের সুচিতাল ছায়ার নিচে আসে নাই। আল্লাহ ওমরের সিদ্ধান্তে ততক্ষণ কোরআনের আয়াত নাযিল করেন নাই যতক্ষণ পর্যন্ত ওমর কোরআন গ্রহণ করে নাই। ওমর যখন কোরআন গ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওমরের মর্যাদা বাড়ায়া দিয়েছেন। ওমরের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এতটাই বাড়ায়া দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের পরে ওমরকে জান্নাতের 2 নাম্বার প্যাসেঞ্জারের টিকিট হাতে ধরায়া দিয়েছে। ও মুসলমান ইমানদার, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন থেকে খেলাফতের দায়িত্ব পেয়েছেন, ওই দিন থেকে ওমরের চরিত্র দেখেন কতটা পরিবর্তন হয়ে গেছে। মুসলমান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে বসার সঙ্গে সঙ্গে এমন কোন রাত নাই যেই রাতে ওমর ঘুরে 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 প্রজাদের অবস্থা দেখেন নাই। মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে বেড়াতেন। রাতের বেলায় আমাদের নেতারা ঘরের মধ্যে ঘুমায়, আমাদের প্রেসিডেন্ট এসি করা গাড়ির মধ্যে, এসি করা বাড়ির মধ্যে ঘুমায়। মদের বোতল পাওয়া যায়, জায়নামাজ পাওয়া যায়, তবে পরে কথা ঠিক না ঠিক। আমাদের প্রেসিডেন্ট গুলোকে গরিব মানুষের ধারে দেখা যায় না। আমাদের এমপি গুলোকেও ভোটের আগে দেখা গেলেও পরে ঢাকা গিয়ে থাকে, কথা ঠিক না ঠিক, কথা বলেন। ও ভাই, আমাদের মেম্বার চেয়ারম্যান পর্যন্ত তাদের কাছে যাইতে গেলে আমাদেরকে আগে থেকেই অনুমতি লাগে। কত লোকজনদেরকে ধরতে হয়, প্রজাদের অবস্থা দেখবে তো দূরের কথা,
তাদের কাছে গিয়ে 3 দিন 5 দিন ঘুরে ঘুরেও সাক্ষাৎ পাওয়ার সুযোগ নাই। কিন্তু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কোন রাত নাই যেই রাতে ঘুরে ঘুরে প্রজাদের অবস্থা দেখেন নাই। একদিনের ঘটনা, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিতে গলিতে ঘুরতেছেন, মদিনা শহরের বাইরে চলে গেলেন। হঠাৎ করে যখন ওমর ইবনুল খাত্তাবের কানের পর্দার ভিতরে ছোট্ট ছোট্ট বাচ্চাদের কান্না আর আর্তনাদের আওয়াজ কানের মধ্যে বাড়ি লেগে গেল। আওয়াজ টার্গেট করে পথ চলা শুরু করে দিলেন। লম্বা টাইম চলতে 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 মদিনার বর্ডার পর্যন্ত চলে গেলেন। মদিনার বর্ডারে যখন চলে গেলেন, তাকাইয়া দেখলেন একজন মহিলা চুলার উপরে কি যেন উঠায়া পাতিলের মধ্যে জাল করতেছে। কয়েকজন বাচ্চা তার চতুর্দিকে ঘুরে ঘুরে কান্না করতেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে সামনে গিয়ে দাঁড়ালেন। ডাক দিয়ে বললেন, মাগো, এই গভীর রাত্রিতে সবাই যখন ঘুমের মধ্যে আচ্ছন্ন হয়ে গেছে, তুমি এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের কেমন কান্না কেন করাইতেছো? মহিলা তখন চোখের পানি মুছে আর ডাক দিয়ে বলে, পথিক রে, যেখান থেকে এসেছো সেখানে চলে যাও, আমাদের কাটা গায়ে লবণের ছিটা দেওয়ার জন্য এখানে তোমার আসার দরকার নাই। ওমর ইবনুল খাত্তাব বললেন, মা বলো দেখি, কি জন্য তুমি এই বাচ্চাদেরকে এমন কান্না করাইতেছো? আর তুমি চুলার উপরে কি বা জাল করতেছো? মহিলা তখন চোখের পানি ফেলে উত্তর করে, মুসাফির, আমি একজন মহিলা, আমার স্বামী একজন পয়গম্বরের একজন ঘনিষ্ঠ সাহাবী ছিলেন, ইসলামের জন্য নিবেদিত প্রাণ। এই দেশের রাজা জালেম ওমর স্বামীকে আহ্বান করে রণাঙ্গনে পাঠিয়ে দিয়েছে ইসলামের জন্য, ইসলামের পতাকা বুলন্দ করার জন্য। আমার স্বামী জানতর মেহনত করে শেষ পর্যন্ত নিজের জীবনটা খোয়া দিয়ে 1 বছর আগে বিদায় নিয়েছে। আমি একজন মহিলা, আমি অন্যের বাড়ি জিয়ের কাজ করে 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 আমার সন্তানদেরকে একদিন খাবার দিতে পারি, 2 দিন খাবার দিতে পারি না। 2 রাত পার হয়ে আজকে 3য় রাত, আমার সন্তানদেরকে আমি আজও কোনো খাবার দিতে পারি নাই, তাদের জন্য কোনো খাবারের বন্দোবস্ত করতে পারি নাই। এজন্য মাগরিবের পর থেকে নিয়ে শুরু করে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আমার ডাক দিয়ে কয়, মা, 2 রাত পার হয়ে আজকে 3য় রাত, আজকেও যদি তুমি আমাদের জন্য কোনো খাবারের বন্দোবস্ত করতে না পারো, তাহলে বাবা যেমন চলে গেছে আমরাও কিন্তু তোমাকে ছেড়ে বহু দূরে চলে যাব। বাবাও চলে গেছে, আমরাও যদি চলে যাই, দুনিয়ার মধ্যে তুমি একা একা কেমনে বাঁচবা? আমার সন্তানগুলো যখন এমনটি কথা বলে, মা হিসেবে আমার কলিজা যেন ছিদ্র হয়ে যায়। আমি আমার সন্তানদেরকে বুঝাইতে পারি না আমি কেমনে খাবারের বন্দোবস্ত করব, আমার কাছে কোনো উপায় নাই। এজন্য আমি মরুভূমির কিছু পাথর গোছাইয়া পানি দিয়ে উনুনের উপরে জাল করে একটু আওয়াজ করতেছি, সন্তানদেরকে বলতেছি, বাবা এই তো খাবার হয়ে যাচ্ছে, এই তো খাবার হয়ে যাচ্ছে, একটু সময় তোমরা অপেক্ষা করো, তোমাদের খাবার দেওয়া হবে। এখন গভীর রাত্র যখন হয়ে যায়, আমি চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছি আর চিন্তা করতেছি, এখন যদি এমনটি ধোঁকা দিতে 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 যদি পূর্ব গগনে সূর্যোদয় হয়ে যায়, আমার সন্তানেরা যদি আমার চালাকি বুঝতে পারে আর কলিজা ফেটে যদি আমার সন্তানরা মারা যায়, আমি মা দুনিয়াতে কেমনে বাঁচবো? এই চিন্তা করে 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 চোখের পানি আমি ফেলতেছি। হযরত ওমর ডেকে বলেন, মারে, এই মুহূর্তে আমি যদি তোমাদেরকে কোনো অনুগ্রহ করি, কোনো সাহায্য করি, আমার সাহায্য কি তোমরা গ্রহণ করবা নাকি? মহিলা বলে, এটা আমাদের কপালের ব্যাপার হবে। হযরত ওমর ইবনুল খাত্তাব মরুর প্রান্ত থেকে দৌড় দিলেন নিজের কক্ষপথে, দৌড়ায় নিজের বাড়িতে চলে আসলেন। গোলামকে ডাক দিয়ে বললেন, গোলাম, তাড়াতাড়ি করে ওঠ, কলিজাটা ফেটে যায়, তাড়াতাড়ি করে বাইতুল মাল খুলে দে। বাইতুল মাল খুলে দেওয়া হলো। হযরত ওমর ডেকে বলেন, উন্নত মানের আটা বস্তার মধ্যে ভরে দে। বস্তার মধ্যে ভরে দেওয়া হলো। গোলামকে ডাক দিয়ে বললেন, গোলাম, তাড়াতাড়ি করে বস্তাটার মুঠা বেঁধে আমি ফারুকে আজমের কাঁধের মধ্যে উঠা দে। গোলাম ডেকে বলে, মালিক,
আপনি আমার মালিক, আমি আপনার গোলাম। আপনি অর্ডার করবেন, আমি গন্তব্য পর্যন্ত পৌঁছায়া দেব। বলুন কোথায় নিয়ে যেতে হবে? হযরত ওমর ডাক দিয়ে বলে, গোলাম রে, অপরাধ আমি করেছি, পানিশমেন্ট আমাকেই করতে হবে, দেরি করিস না, তাড়াতাড়ি করে আমার কাঁধের মধ্যে উঠায়া দে। গোলামও ছাড়ে না, ফারুক আজমও ছাড়তেছেন না। হযরত ওমর ডেকে বলে, গোলাম রে, একটা শর্তে আমার বোঝা তোরে দিয়ে বহন করাইতে পারি, সেটি হলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আমার গুনাহের বোঝা আমার কাঁধের উপরে চাপাইয়া দেবে, ওই দিন আমার গুনাহের বোঝা তুই গ্রহণ করবি নাকি? গোলাম স্তব্ধ হয়ে গেছে। ফারুক আজম ডেকে বলেন, গোলাম রে, বুঝতে পেরেছি দুনিয়াতে উপকার করতে চাও, পরকালে না। গোলাম দে, আমার কাঁধের মধ্যে উঠায়া দে। অপরাধ যেহেতু আমার, পানিশমেন্ট তো আমাকেই করতে হবে। বাধ্য হয়ে গোলাম যখন বিশাল বড় আটার বস্তা ফারুক আজমের কাঁধের মধ্যে উঠায়া দিলেন, উনি দৌড় দিতেছেন মোর প্রান্তরের দিকে। পিছন থেকে যদি একজন মানুষ লক্ষ্য করে দেখতো, মনে হইতো যেন এর থেকে হত দরিদ্র কুলি বুঝি আল্লাহর জমিনে আর একটাও নাই। ও মুসলমান ইমানদার, ফারুক আজম চলে গেলেন নির্ধারিত এরিয়ার মধ্যে। ডাক দিয়ে বললেন, মারে, আর খালি পানি তোমাকে জাল করতে হবে না, গরম পানির মধ্যে আটা ছেড়ে দাও, খামিরা তৈরি করো, রুটি বানাও, আমি নিজে রুটি ভাজার কাজ করে তোমাকে সাহায্য করি। ফারুক আজম রুটি ভাজার কাজে সাহায্য শুরু করে দিলেন। রুটি ভাজা কমপ্লিট হয়ে গেলে এতিম বাচ্চাদেরকে নিজের কোলের মধ্যে উঠায় নিলেন। রুটি ছিঁড়ে ছিঁড়ে যখন বাচ্চাদের মুখের মধ্যে উঠায় দিতেছেন, বাচ্চারা কয়েকদিন পরে পেটের মধ্যে খাবার পড়েছে, বাচ্চারা একে ও একটু ধাক্কা দেয়, ওকে একটু আঙ্গুলি আংলাই করে। যখন বাচ্চারা আনন্দ করতেছেন, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছেন। বিদায় নেওয়ার পালা। ডেকে বলে, মা, তোমাকে আর খাবারের টেনশন করা লাগবে না, এ গোলাম যতদিন পর্যন্ত থাকবে, খাবার শেষ হয়ে যাওয়ার পূর্বেই তোমার বাসার মধ্যে খাবার পৌঁছে যাবে। মহিলা তখন ডাক দিয়ে বলে, প্রতীক রে, আমি তোমাকে সাক্ষী রেখে একটা কথা বলি, এই দেশের রাজা জালেম ওমর আমার সন্তানদেরকে না খাওয়ায় রাখছে, আমাদের কোনো খবর নেয় নাই। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কিবরিয়াতে আমি এই ফারুক আজমের জন্য, এই জালেম ওমরের জন্য আল্লাহর আদালতে নালিশ করব, বিচার দেব। হযরতে ফারুক আজম তখন চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। মহিলা জিজ্ঞাসা করে, পথিক, তবে বর্তমান যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে বর্তমান পৃথিবীতে খলিফা হওয়ার সব থেকে উপযুক্ত ব্যক্তি কে, তাহলে আমি এ কথা সবাইকে বলবো, তোমার থেকে ভালো মানুষ আল্লাহর জমিনের মধ্যে আর একটাও নাই। ফারুক আজম চলে গেলেন। চলে যাওয়ার পূর্বে মহিলা জিজ্ঞাসা করলেন, পথিক, তোমার পরিচয়টা দিয়ে যাও। অন্তত যায় নামাজে বসে যখন আমি নামাজ কমপ্লিট করে আল্লাহর দরবারে দুহাত উঁচু করে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কাছে যখন দোয়া করব, তোমার কথা বলে বলে আল্লাহর কাছে আমি দোয়া করব, তুমি তোমার পরিচয়টা দিয়ে যাও। ফারুক আজম চিন্তা করলেন, এই মুহূর্তে যদি আমি ডাইরেক্ট আমার পরিচয় দেই, মহিলা অ্যাটাক করতে পারে, মহিলা হার্ট অ্যাটাক করে মরে যেতে পারে। ফারুক আজম ডেকে বললেন, মা, আমি আল্লাহর একজন বান্দা, মানুষের উপকার করায় আমার জীবনের সব থেকে বড় ধান্দা। মহিলা আগাগোড়া কিছু বুঝছে, আগাগোড়া কিছু বুঝছে। ফারুক আজম চলে গেলেন, নিজের বাসায় গিয়ে বাকি রাত্র ইবাদতে কাটালেন। সকালবেলায় ফজরের নামাজ পড়ে প্রহরী ডেকে ডাক দিয়ে বলে, প্রহরী, অমুক এরিয়ার মধ্যে একজন শহীদের কয়েকজন বাচ্চা এবং স্ত্রী আছে, তাদেরকে আমার রাজদরবারে নিয়ে আসো। প্রহরী চলে গেছেন। প্রহরী যখন চলে গেছে, গিয়ে দেখে ফজরের নামাজ পড়ে মহিলা কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলেন না? এই যে একটু শান্তি আর স্বস্তি পেয়েছে, এখন নামাজের পরে কোরআন তেলাওয়াত, ফজরের নামাজ পরে কোরআন তেলাওয়াত শুরু করে দিছে। অথচ এখন দেখেন না, আমার মা আমার বোনদের কথা বলতেছি, আমার মায়েরা, আমাদের বোনেরা কোরআন তেলাওয়াতের সময় এখন পায় কি? আগের জামানায় আমার মারে আমি দেখছি, আমার দাদার বাড়িতে ঢেকি ছিল, ঢেকি চেনেননি আপনারা? হ্যাঁ,
ঢেকিতে ধান ধান মারাই করে, তাই না? ধান, হ্যাঁ, ঢেকিতে ধান মারাই করে সেই চাউল দিয়ে রান্না করা লাগতো। পাটায় মরিচ পিষে সেই মরিচ কাজে লাগানো লাগতো। সবকিছু পাটায় পিষতে হতো। এরপরেও সংসারের আরো অনেক কাজ করা লাগতো। এত ব্যস্ততার মধ্যে আমি আমার মাকে দেখেছি ফজরের নামাজ পড়ে কমপক্ষে 1 রুকু ইয়াসিন, 1 রুকু অন্য জায়গা থেকে তেলাওয়াত না করা পর্যন্ত ঘর ঝাড়ু পর্যন্ত দেয় নাই। কথা বলেন, আপনারা দেখেন নাই? অথচ আমার মাদের, বর্তমান মাদের অবস্থা কি? সবকিছু ইজি, সবকিছু ইজি না। ধান এখন আর ঢেকিতে বানা লাগে না, এখন অটো মেশিনে ঝেড়েই আসে। কি বলেন? ঝেড়েই আসে। আর সবকিছু ব্লেন্ডার করা, আবার চুলা খোঁচায় রান্নাও করা লাগে না, রাইস কুকারে উঠায় দিয়ে গল্প করলেও চলে। কথা বলেন? এত কিছু করার পরেও কোরআন তেলাওয়াতের সময় নাই, এত কিছু করার পরেও নামাজের সময় নাই। এজন্যই তো দিন যত বাড়তেছে, দিন যত বাড়তেছে, আমরা অভিভাবকরা তত বেশি পেরেশানি হচ্ছি। আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের সন্তানদেরকে নিয়ে আমরা বড় পেরেশান। কেন পেরেশান? আমরা যখন কোরআন তেলাওয়াত ঘর থেকে বিদায় করে দিয়েছি, আমার সন্তান এখন ছোট্ট সন্তান, কোরআনের পরিবেশ নাই, কোরআন তেলাওয়াত শোনে নাই, ওই সন্তান এখন নেশার আড্ডায় সময় কাটায়, ওই সন্তান এখন মদের আড্ডায় সময় কাটায়, জুয়ার আড্ডায় সময় কাটায়, ওই সন্তান এখন ইয়াবা চিনতে শিখেছে, ওই সন্তান বিভিন্ন মাদকাসক্ত হয়ে যায়। ঠিক না বেঠিক কথা? যেই মা সকালবেলায় ফজরের নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, আমি ছোট্টবেলায় গ্রামের মক্তবে যখন আমি পড়ি, আমি খুব ছোট, ওই সময় আমার মা সকালবেলায় কোরআন তেলাওয়াত করার পরে তখন আমারে ডাকতো, নিজের হাতে উঠায়া হাত মুখ ধোয়া ওযু করায়া মাদ্রাসার গেট পর্যন্ত দিয়ে আসতো। এখনকার মার টাইম আছে? এখনকার মার কি এই টাইম আছে? ওই সন্তান প্রাইমারি স্কুলে, সেই সময় প্রাইমারি স্কুলেতে 8-10 বছরের আগে ভর্তি নিত না। 7-8 বছরের আগে কোনো সন্তানকে প্রাইমারিতে ভর্তি নিত না। এই ফাঁকে মুসলমানদের সন্তানরা হতো কি, মা, মুসলমান মা সন্তানকে মর্নিং মক্তবে, ওই মসজিদের বারান্দার মক্তবে পাঠায়া দিত। মক্তবে যখন মুসলমানের ছোট্ট সন্তান চলে গেছে, মক্তবে গিয়ে এখন কালেমা শিখেছে, কালেমায় শাহাদত শিখেছে, ইমানে মুজমাল শিখেছে, মুফাসসাল শিখেছে, আল্লাহর পরিচয় পেয়েছে। এই সন্তান যদি এবার প্রাইমারিতে ভর্তি হয়, হাই স্কুলে ভর্তি হয়, এরপরে কলেজে চলে যায়, এরপরে ইউনিভার্সিটিতে চলে যায়, এরপরে যদি উন্নত কোনো দেশের মধ্যেও চলে যায়, সকালবেলায় যদি আপনি পান্তা ভাত আর পেঁয়াজ খান ভাসি পেটে, সকালবেলায় ঘুম থেকে উঠে আপনি পান্তা ভাত আর পেঁয়াজ মেরে দিচ্ছেন এক ডিশ, বিকেল বেলায় ঢেকুর উঠলেও পেঁয়াজের ঢেকুর পাওয়া যায় না? যায় না? কথা বলেন। সকালবেলায় আমার মা যখন আমাকে মর্নিং মক্তবে পাঠায়া আল্লাহ চিনিয়েছেন, রসুল চিনিয়েছেন, মর্নিং মক্তবের একজন ওস্তাদ যখন আমাকে কালেমার সঙ্গে পরিচয় করায় দিছে, এখন আমি যত বড়ই মানুষ হই না কেন আমার নাস্তিক হওয়ার সম্ভাবনা নাই। এজন্যই তো দেখেন শিক্ষার হার বাড়তেছে। পেলে নার্সারি থেকে নিয়ে শুরু করে সর্বোচ্চ মাস্টার ডিগ্রি পর্যন্ত একজন সন্তান যখন 35 থেকে 36 বছর উন্নত কোনো দেশের মধ্যে গিয়েও যখন 36টা বছর শিক্ষানবিষ্কাল পার করলো, প্রাইমারি স্কুল থেকে নিয়ে শুরু করে সর্বোচ্চ এফআরসিএস পর্যন্ত, এফআরসিএস করা পর্যন্ত আমার সন্তান একাডেমিক পদ্ধতিতে আল্লাহ বলা শেখে নাই। আমার সন্তান একাডেমিক পদ্ধতিতে এই কোরআনের তেলাওয়াত শিখেছে কি? প্রাইমারি থেকে নিয়ে শুরু করে, প্লে নার্সারি থেকে নিয়ে শুরু করে সর্বোচ্চ ডিগ্রি পর্যন্ত, এফআরসিএস পর্যন্ত উন্নত কোন দেশ থেকে আমার সন্তান যখন উন্নত ডিগ্রি নিয়ে আসছে, এ 35 বছরে কোরআনের সঙ্গে আর টাচ লাগে নাই। কোরআনের সঙ্গে টাচ না লাগার কারণেই তো সন্তান এবার বিদেশ থেকে শিক্ষা অর্জন করে আসছে, তবে পাক্কা একটা নাস্তিক, পাক্কা নাস্তিক। আমি বগুড়ার একটা কারগুজারি শোনাই আপনাদেরকে। আমি আমার উস্তাদ মৌলানা আব্দুল বাসেত খান দামাত বারাকাতুহুমুল আলিয়া, আমি ওনার জবানে শুনেছি। হুজুর বলেন, হুজুরের বাবা একজন আলেম ছিলেন, আল্লাহ তার কবরকে নূরে মুনওয়ার করুক, পড়ি আমিন। হুজুরের বাবার সাথে বগুড়ার একজন সরকারি বড় ঊর্ধ্বতন কর্মকর্তা, এর সঙ্গে কথোপকথন চলতেছে। বলে, হুজুর আপনার সন্তান কয়জন? হুজুরের বাবা বলে, আমার সন্তান 8-10 জন। হুজুররা অনেক কয়েকজন ভাই। বলে, সন্তানরা কে কি করে? বলে, সবাই মাদ্রাসায় পড়ে, সবাই মাদ্রাসায় পড়ে। উনি তখন অবাক হয়ে জিজ্ঞাসা করে, হুজুর জানাজা করার জন্য তো একজনই যথেষ্ট, এত সন্তান লাগবে কেন? হুজুর হুজুরের মতো বলছেন। হুজুর জিজ্ঞাসা করছেন, আপনার কয়জন? কয়েকজন। কোথায় কি করে? বাংলাদেশের সব শেষ করে এখন অমুক ল্যান্ডে আছে।
অন্মুক ল্যান্ডের লেখাপড়া করতেছে, উন্নত ডিগ্রির জন্য গিয়েছে। হুজুর বলেন আমার বাবার সাথে বেশ 10 থেকে 12 বছর পরে, প্রায় 10 বছর পরে ওই লোকটার সঙ্গে আমার বাবার আবার দেখা। বাবা কথায় কথায় জিজ্ঞাসা করেছে আপনার ছেলের খবর কি। ছেলের কথা জিজ্ঞাসা করতেই সরকারি কর্মকর্তা কান্নায় বেহুশ, অঝর ধারায় কান্না করতেছে। বলে কান্না করার কারণ? বলে কারণ হলো আমার ছেলে যখন বড় ডিগ্রি অর্জন করে দেশে আসছে, উন্নত বড় একটা চাকরি, লাখের উপরে বেতন, এত যখন বেতন, তখন তাকে আমরা পরিবার থেকে বললাম যে এখন তো তুমি এস্টাবলিশড, কি ঠিক আছে না, কথা বলেন, এখন তো তুমি পরিপূর্ণ স্বয়ং সম্পূর্ণ, এবার একটা বিয়ের দরকার। তবে এত উন্নত শিক্ষিত, তার তো একটা পছন্দ অপছন্দ থাকতে পারে, থাকতে পারে না? আমাদের ক্লাস 5-এ এখন একা নাই বাবু, কথা বলেন যুবক ভাই, কথা বলো। 5-6 এর ছাত্রছাত্রী আর একা নাই। তো 5 এর ছাত্রছাত্রী যদি একা না থাকে, ওই FRCS করা একজন মানুষ, ওর পছন্দ থাকা স্বাভাবিক, কথা কন, ওর পছন্দ থাকা স্বাভাবিক। এজন্য ওকে অভয় দিলাম, তোমার যদি কোনো পছন্দ থাকে আমরা তাকেই নিয়ে আসবো, বলো। ও তখন উত্তর করে আমার তো পছন্দ আছেই, তবে তোমাকে কইবার চাই না, তোমাদেরকে বলতে চাই না, তোমরা তো আবার ধর্মান্ধ, বুঝছেন কথা, তোমরা তো আবার ধর্মান্ধ। আমরা অভয় দিলাম, আমরা মনে করেছি কাজিনদের মধ্যে ফুফাতো বোন, খালাতো বোন, চাচাতো বোন, এদের মধ্যে কারো কথা বলবে। তবে ছেলে যেই কথা বললো, ও হলো বলে আমার ছোট খালারে আমার পছন্দ হয়। নাউজুবিল্লাহ কইলেন না? বগুড়ার মানুষ, উনি ওনার ভাষায় বলছে ছেলে সোহেল আমার বাইরা হবার চাই। আমি জিজ্ঞাসা করতে চাই, FRCS করা একজন ডক্টর, ও কি অল্প শিক্ষিত না আপার শিক্ষিত? আপার শিক্ষিত, বড় উচ্চ ডিগ্রিওয়ালা একজন মানুষ, এত উন্নত ডিগ্রি অর্জন করার পরেও এমন নোংরা একটা থিওরি কেমনে দিছে? সব শিক্ষা অর্জন করেছে, কোরআন অর্জন করে নাই। তাই কোরআন অর্জন না করার কারণে FRCS করে একজন ডাক্তার বাবার ভাইরা হতে যায়। ওর মস্তিষ্ক ঠিক আছে না বিগড়ে গেছে? ওর মস্তিষ্ক ঠিক নাই। ও যদি কোরআনের ছায়ায় থাকতো, বুঝতো ধর্ম কারে কয়, ও বুঝতো বাপের ভাইরা হওয়ার সম্ভব না, বাপের ভাইরা হওয়ার সুযোগ নাই। আছে কি সম্মানিত হাজিরিন? এজন্য আমি যদি সমাজটাকে সুন্দর করতে চাই, আমার মা যখন আমাকে মর্নিং মক্তবে যখন আমাকে পাঠিয়েছে, আল্লাহ শিখেছি ওখান থেকে, কালেমা শিখেছি ওখান থেকে। এখন এই সন্তান আপনি ডক্টর বানান, ডাক্তার বানান, যাই বানান, প্রফেসর বানান, যা কিছুই বানান না কেন, আপনার সন্তান এখন আল্লাহ চিনবে, নাস্তিক হবে না। আপনার সন্তান এখন নাস্তিক হবে না। এজন্য কোরআনের শিক্ষার দরকার আছে না নাই, কথা বলেন? এজন্য মায়েরা যদি সন্তানকে সঠিক পথে পরিচালিত করতে চায়, সঠিক পথে পরিচালনা করার জন্য ঘরে কোরআনের তেলাওয়াত শুরু করে দেন, ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত শুরু করে দেন। কোরআনের তেলাওয়াত যদি ঘরের মধ্যে চালু করা যায়, আপনার সন্তান কোরআনের টাচ যখন পাবে, কোরআনের তেলাওয়াত যখন শুনবে, আপনার সন্তান আর নাস্তিক পাড়ায় যাবে না, আপনার সন্তান আর নেশার আড্ডায় যাবে না। মুসলমান ভাইরা রে আমার, কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন এজন্য, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাদ দুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গুনাহের অন্ধকারে নিমজ্জিত মানুষগুলোকে কোরআনের ছায়া দিয়ে, কোরআনের আলো দিয়ে নূরের পথে, আলোর পথে, জান্নাতের পথে পরিচালনা করার জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। সহজ মেসাল দিলে ভালো বুঝে আসতে পারে বাজান। ছোট্টবেলায় আমি যেই কাজটা করেছি, দেখেন তো আপনাদেরও কমন পড়ে কিনা। চুম্বক চেনেন আপনারা? চুম্বক একটা হাতের মধ্যে নিয়েছি, একটা কাগজ হাতের মধ্যে নিয়েছি। কাগজটাকে বালির স্তূপের উপর রেখে চুম্বকটা কাগজের উপরে এরকম যদি কিছুক্ষণ টাইম ঘুরান, তাহলে দেখবেন কাগজের এই প্রান্তে লক্ষ লক্ষ কোটি কোটি বালুকণার ভিতর থেকে, লক্ষ কোটি বালুকণার ভিতর থেকে লোহার কণিকাগুলোকে চুম্বক আকর্ষণ করে কি করে না? দেখবেন কাগজের উপর যখন চুম্বক দিয়েছেন, নিচে বালুর স্তূপের ভিতর থেকে কিছুক্ষণ পরে দেখবেন এই পাশে কালো কালো কিছু লোহার কণিকা দেখা যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মানুষের তৈরি চুম্বক যদি লক্ষ লক্ষ কোটি কোটি বালুকণার মধ্যে থেকে
লোহার কণাগুলোকে আকর্ষণ করতে পারে? বলুন তো দেখি, আল্লাহর কোরআনের চুম্বক কি একজন মানুষকে আকর্ষণ করার ক্ষমতা রাখে কি রাখে না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বরের উপরে যখন কোরআন নাজিল হইতেছে, মক্কার মানুষগুলো, আবু জেহেল সবার উপরে এলান করে দিল, ঘোষণা করে দিল, দেখো মুহাম্মাদের তেলাওয়াতের মধ্যে এত জাদু, যেই মুহাম্মাদের তেলাওয়াত শুনে সেই তো মুসলমান হয়ে যায়। জামাত নামক জাদুকরকে নিয়ে আসলাম, এ জামাত তো মুহাম্মাদের তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গেল। মুহাম্মাদের তেলাওয়াত খবরদার কেউ শুনবা না, এমন রেড অ্যালার্ট যখন জারি করে দিল, রাতের অন্ধকার যখন হয়ে গেছে, রাতের অন্ধকার যখন আচ্ছন্ন হয়ে গেছে চতুর্দিকে, আবু জেহেল চিন্তা করে মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াতের মধ্যে সত্যি জাদু আছে না নাই? ও মুসলমান, বর্তমান বাংলাদেশের একজন বিখ্যাত একজন কারি, আন্তর্জাতিক মানের একজন কারি সাইদুল ইসলাম আসাদ দামাত বারাকাতুহু, আপনারা যদি কখনো সময় হয়, সুযোগ হয়, তার তেলাওয়াত গুলো একটু শুনবেন। তেলাওয়াত শুনে যেন চোখের পানি ধরে রাখা সম্ভব হয় না। বর্তমান পৃথিবীতে মানুষের তেলাওয়াতই যদি এত সুন্দর হয়, যেই মানুষটার উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন, ওই মানুষের তেলাওয়াতের মধ্যে আকর্ষণ আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, পৃথিবীতে এমন মানুষ দেখা যায় যে সমস্ত মানুষগুলোর তেলাওয়াত শুনে হাজার হাজার দেশে, অন্য শত সহস্র দেশগুলোকে, শত শত দেশগুলোকে পিছনে ফেলে রেখে বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র সালে আহমদ তাকরিম, ছোট্ট মানুষ সালে আহমদ তাকরিম, ছোট্ট মানুষ, কত সুন্দর তার তেলাওয়াত। এই তেলাওয়াত শুনে বহির্বিশ্বের মানুষগুলো পাগল হয়ে সারা পৃথিবীর ভিতরে এক নম্বরে তেলাওয়াতকারী হিসাবে তার সম্মান দিয়ে দিল। সৌদি আরবের ভিতরে ডাক দিয়ে তাকে সম্মাননা দেখানো হলো, বিভিন্ন দেশের ভিতরে তাকে সম্মান দেখানো হলো। এই 1400 বছর পরে, 1450 বছর পরেও যদি মানুষের তেলাওয়াতের মধ্যে এত মাধুর্যতা আর এত আকর্ষণ পাওয়া যায়, যেই মানুষটার উপরে আল্লাহর কোরআন আল্লাহ নাজিল করেছেন, ওই মানুষটার তেলাওয়াতে আকর্ষণ করা যায় সহজ নাকি কঠিন? ওই মানুষটার তেলাওয়াতের ভিতরে চুম্বক আছে না নাই? এজন্য আবু জেহেল চিন্তা করে, আমি সবার মধ্যে এলান করে দিয়েছি মুহাম্মাদের তেলাওয়াত কেউ শুনবা না। রাতের আঁধার হয়ে গেছে, চতুর্দিকে অন্ধকার নেমে আসছে, তাহলে আমার কথা উপেক্ষা করে কেউ মুহাম্মাদের তেলাওয়াত শুনতে যাবে না। আমি যাই মুহাম্মাদের ঘরের পাশে দাঁড়াইয়া মুহাম্মাদের সুন্দর তেলাওয়াতটা শুনে আসি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও মুসলমান ইমানদার, আবু জেহেল শুনতেছে আমার নবীর তেলাওয়াত, আবু জেহেল শোনে। উতবা চিন্তা করে, বড় লিডার আমাদেরকে মানা করেছে, যে মানা করেছে ও তো আর আসবে না, তাহলে আমি যাই মুহাম্মাদের ঘরের পাশে গিয়ে মুহাম্মাদের সুন্দর কণ্ঠের তেলাওয়াত গুলো শুনে আসি। উতবা চলে আসছে। সাইবা এমন চিন্তা করে, মক্কার বড় বড় সর্দার আর লিডার গুলো যখন যার যার মতো চিন্তা করে ও আসবে না, আমি যাই। সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরের পাশে সবাই ওত পেতে বসে আছে রাসূলের কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য। রাসূলের কণ্ঠে তেলাওয়াত শুনতেছে, তেলাওয়াত শুনতেছে। শুনতে শুনতে ফজরে আজান হয়ে গেছে, সুবে সাদেক উদয় হয়ে গেছে, চতুর্দিকে ফসকা হয়ে গেছে। একজন আর একজন যখন ঘুরে দাঁড়ায়, তাকাইয়া দেখে, আবু জেহেল তাকায় দেখে, উদ্বারে দেখা যায়, সাইবা তাকায় দেখে, আর একজনকে দেখা যায়। সুবহানাল্লাহ বললেন না মুসলমান? ও মুসলমান ইমানদার, কোরআনের কণ্ঠের, কোরআনের তেলাওয়াতের এত পাওয়ার, এত পাওয়ার, মুশরিকদেরকে যদি আকর্ষণ করতে পারে, আমার সন্তানকে কি কোরআন, আল্লাহর কোরআন আকর্ষণ করতে পারবে না? ও মা, তোমাদেরকে বলি, ফজরের নামাজ পড়ে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত চালু করে দাও। তোমার যেই সন্তানকে নিয়ে তুমি পেরেশানির মধ্যে দিনাতিপাত করতেছো, ওই সন্তানের কণ্ঠে যখন আল্লাহর কালামের তেলাওয়াত যাবে, আল্লাহর কসম করে বলা যেতে পারে একদিন, 2 দিন, 3 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের চুম্বকে আকর্ষণ করে তোমার সন্তানকে ইয়াবার আড্ডা থেকে মসজিদ মুখী বানায় দেবে। এজন্য ওই জামানার মানুষ যেহেতু আমাদের আধুনিক জামানার মানুষ নয়,
নবীর কাছাকাছি জামানার মানুষ মহিলা ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতে বসে গেছে, মনে আছে নাকি আপনাদের? মহিলা কোরআন তেলাওয়াত করতে বসে গেছে, খলিফার লোকজন চলে গিয়ে পিয়াদা চলে গেছে, ডাক দিয়ে বলে আপনি সহ আপনার সন্তানদেরকে খলিফা তলব করেছে। মহিলা তখন চিন্তা করে গত রাত্রে কে যেন একজন পথিক আসলো আমাকে সাহায্য করলো, তার সামনে জালেম ওমরের বিরুদ্ধে কত কথা বললাম, না জানি গোয়েন্দা বিভাগের কোনো সদস্য হবে, হয়তো খলিফার কাছে বলে দিছে, খলিফা মনে হয় আমাদেরকে এখন জুলুম করবে, শেষ করে দেবে, বিদায় করে দেবে। দিল তো চায় না জালেম ওমরের দরবারে যাইতে, তবে রাজকীয় ফরমান অবাধ্য হওয়ার কোনো সুযোগ নাই, অমান্য করার কোনো সুযোগ নাই। মন না চাইলেও সন্তানদেরকে নিয়ে খলিফার দরবারে চলে যাইতেছে। যাওয়ার সময় মনে মনে চিন্তা করে, আল্লাহরে ডাক দিয়ে কয় আল্লাহ, জালেম ওমর আমার উপরে যত নির্যাতন করে করুক, অসুবিধা নাই, তবে আমার সন্তানগুলোর জন্য উপরে যেন একটু জুলুম কমায়, আমার সন্তানদেরকে যেন জুলুম না করে। আল্লাহ আল্লাহ বলতে বলতে খলিফার দরবারের কাছাকাছি চলে গেছে। মহিলা মাথার ঘোমটাটা নিচের দিকে নামায় দিয়ে আছে। এবার মনে মনে চিন্তা করে, আল্লাহর দরবারে জালেম ওমরের বিরুদ্ধে বিচার দেব, তবে আজ পর্যন্ত তো ওমরকে কোনোদিন দেখি নাই। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিক থেকে মহিলাকে ডাকতে পাঠাইয়া গোলামকে ডেকে কয়, গোলাম তাড়াতাড়ি করে খেজুরের বাগানের ভিতরে যা, 8 থেকে 10টা খেজুরের ডাল কেটে নিয়ে আসবি। আপনারা বলুন, বর্তমান জামানার ইউক্যালিপটাস ডালের থেকে খেজুরের ডাল শক্ত কম? কি মনে হয়? হযরত ওমর ইবনুল খাত্তাব গোলামকে পাঠিয়ে দিলেন, গোলাম 8 থেকে 10টা খেজুরের ডাল কেটে নিয়ে আয়। ডাল কেটে খলিফার দরবারে রাখা হলো। মহিলা যখন কাছাকাছি চলে আসছে, মহিলা খলিফাতুল মুসলিমিন ওমরকে দেখার জন্য একটু মাথার ঘোমটাটা উপরের দিকে উঠাইয়া খলিফার দিকে তাকাইতে চায়। খলিফার দিকে যখন নজরটা উঁচু করে তাকায়, আশ্চর্য ব্যাপার, তাকাইয়া দেখে এ তো সেই মানুষ যে গত রাত্রে নিজের কাঁধে আটার বস্তা বহন করে, নিজে রুটি ভেজে আমার সন্তানদেরকে কোলের মধ্যে বসাইয়া নিজের হাতে ছিঁড়ে ছিঁড়ে আমার সন্তানদেরকে আদর করে খাওয়াইলো। আজকে সেই মানুষটাই তো দেখি সিংহাসনের মধ্যে বসা। মহিলা ধপাস করে জমিনের মধ্যে বসে গেছে। মহিলা চিন্তা করে, মহিলার চোখে তো হযরত ওমর ফারুক একজন জালেম ছাড়া কিচ্ছু না। মহিলার চোখে তো এখনো পর্যন্ত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একজন জালেম। মহিলা তখন জমিনের মধ্যে বসে গেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সিংহাসন থেকে দাঁড়ায় গেলেন। পিয়াদা ডাক দিয়ে বলে, মা তাড়াতাড়ি করে সামনে যাও। সামনে নিয়ে যাওয়া হলো। মহিলাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ারের মধ্যে বসানো হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামকে দিয়ে কেটে আনা খেজুরের ডালগুলো মহিলার হাতের মধ্যে ধরায়া দিলেন। নিজের গায়ের জামাটা আলগা করে দিলেন। ডাক দিয়ে বললেন, মা আপনার হাতের ভিতরে খেজুরের ডাল উঠায়া দিলাম, আমি ওমরের পিঠটা আপনার সামনে বিছায়া দিলাম। আমি ওমরকে মেরে রক্তাক্ত করে দেন, আফসোস নাই, তবে গত রাত্রে আপনি বলেছেন আপনি আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে সাক্ষী দেবেন। ও মা, আমি ওমরকে মেরে রক্তাক্ত করে দেন, আফসোস নাই, তবু কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কিবরিয়াতে আসামির কাঠগড়ায় দাঁড়ানোর ক্ষমতা আমি ওমরের নাই। ও মুসলমান ইমানদার, ঠান্ডা মাথায় কথাগুলো বোঝার জন্য চেষ্টা করবেন। যেই ওমর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষটাকেও নিরপরাধ হত্যা করার মতো দুঃসাহস দেখাইতে পারে, ওই ওমরের চরিত্র ইসলাম গ্রহণ করার পূর্বে যেমন ছিল, ওই চরিত্রই যদি থাকতো, তাহলে কি আর মহিলাকে ডেকে এনে নিজে তার হাতের মধ্যে খেজুরের ডাল ধরায় নিজের পিঠ বিছায়া দিতেন, নাকি এক কবে কল্লাটা আলাদা করে দিতেন? ও ভাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র যদি আগের মতো থাকতো, খেজুরের ডাল উঠায়া দিত না, এক কবে কল্লাটা আলাদা করে দিত। এখন কেন খেজুরের ডাল উঠায়া দেয়? ওমর আর কিছু নাই, আর কিছু পায় নাই,
ওমরের গলার মধ্যে কোরআনের বিদ্যার মালা উঠে গেছে। গলার মধ্যে যখন কোরআনের বিদ্যার মালা উঠে গেছে, এখন আর কারোর কল্যাণ নিতে চায় না, এখন আর ওমর কাউকে আঘাত করতে চায় না, এখন নিজেকে নিয়ে বড় চিন্তিত। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যার নাম হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে সিররে রাসূল বলা হয়, আল্লাহর নবী ইন্তেকালের পূর্বে হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, হুযায়ফা রে, মদিনার মধ্যে অমুক 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 মুনাফিক। এজন্য আল্লাহর নবী ইন্তেকালের পরে মদিনার মধ্যে যদি কোনো মানুষ ইন্তেকাল হয়ে যেত, কোনো মুসলমানের ইন্তেকাল হয়ে যাইত, সমস্ত সাহাবায়ে কেরাম হযরত হুযায়ফা ইবনুল ইয়ামানের দিকে তাকায় থাকতেন। হুযায়ফা যদি কোনো মানুষের জানাজায় হাজির না হতো তাহলে বোঝা যাইত লোকটা মুনাফিক। আর যদি হুযায়ফা কোনো মানুষের জানাজায় হাজির হয়েছে তো সবাই বুঝতে পেরেছে ইনি এক নম্বরের মুসলমান। আল্লাহর রাসূল যেহেতু মুনাফিকদের লিস্ট হুযায়ফার কাছে বলে গেছেন, হযরত ওমর ফারুক মাঝে 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 হুযায়ফাকে ডেকে বললেন, হুযায়ফা রে, আল্লাহর নবী যেই মুনাফিকের লিস্টটি তোমার কাছে দিয়ে গেছে, বলো তো দেখি ওই লিস্টের মধ্যে কি আমি ফারুক আজমের নাম নাই? ওই লিস্টের মধ্যে যদি আমার নাম থাকে তাহলে জীবন বরবাদ, পরকালীন জীবনও তো শেষ। একদিন গভীর রজনীতে মুষলধারে বৃষ্টি হইতেছে। এই বৃষ্টির মধ্যে খলিফাতুল মুসলিমিন বৃষ্টিতে ভিজে চলে গেলেন হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজায়। বৃষ্টির মধ্যে ঘরের দরজায় করা নাড়ি হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এত রাত্রে কে আসলো রে? দরজা খুলে দেখে বৃষ্টিতে ভিজে খলিফাতুল মুসলিমিন আমার দরজায় হাজির হয়ে গেছে। ভাই ওমর, আপনি এই গভীর রাত্রিতে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমার দরজায় কেন হাজির হয়ে গেছেন বলুন? হযরত ওমর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধরে ডাক দিয়ে কয়, ভাইয়া রে, গভীর রাত্রে তোমার কাছে হাজির হয়ে গেছি অন্য কারণে নয়, যেটা এতদিন তোমারে জিজ্ঞাসা করেছি। আজকে আমি আর তুমি, মাঝখানে কেউ নাই, গভীর রাত্রে কোনো সাক্ষীও নাই। ও ভাই, বলো তো দেখি মুনাফিকের খাতায় আমি ওমরের নাম আছে নাকি? আল্লাহর নবীর জবানে শোনা, আল্লাহর নবীর জবানে শোনা 2 নম্বর জান্নাতের 2 নম্বর প্যাসেঞ্জার যিনি নবীর জবানে ঘোষিত হয়ে গেছেন, ওই মানুষটা নিজের চিন্তায় এতটা মগ্ন, নিজের কোনো আমলের কারণে মুনাফিক হয়ে গেছে কিনা চিন্তা করে ওমর। ওমরের চরিত্র এত সুন্দর, নিজে নিজে ওমরের চরিত্রের মধ্যে এত পরিবর্তন কেমনে আসলো? কথায় কথা মনে আসে না বলে পারি না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিন খুতবা দিতেছেন, একজন মাঝখান থেকে দাঁড়ায় গেছে, ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনার শরীরের মধ্যে যেই কাপড় জামা দেখা যাইতেছে, মনে হয় যেই কাপড় আমাদের জনগণের জন্য হাদিয়া আসছে, জনগণের মধ্যে যেই কাপড় বন্টন করে দিছেন, ওই কাপড়ই তো আপনার শরীরেও দেখা যায়। কিন্তু খলিফাতুল মুসলিমিন, যেই পরিমাণ কাপড় আমরা পেয়েছি, ওই কাপড় দিয়ে আমাদেরই তো জামা, একটা পরিপূর্ণ জামা সুন্দর করে হয় না। আপনি তো লম্বা চওড়া মানুষ, আপনার গায়ের মধ্যে ওই কাপড়ের লম্বা জামা দেখা যাইতেছে, তার মানে কি আপনি রাষ্ট্রের সম্পদ নিজের জন্য প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার করেছেন? খলিফাতুল মুসলিমিন চোখের পানি ফেলে কান্না করে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ইসলাম গ্রহণ করার পূর্বে ওমরের যেই তেজস্বী মেজাজ ছিল, ওমরের যেই মেজাজ ছিল, যেই চরিত্র ছিল, এই চরিত্র যদি আজও থাকতো, সাধারণ একজন জনগণ কি ওমরকে খিয়ানতকারী হিসাবে কথা বলতে পারতো? এত বড় ক্ষমতা কোন মানুষের আছে কি? কোন মানুষের ছিল না। কিন্তু একজন সাধারণ জনগণ যখন প্রশ্ন করে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে ফেলে কান্না শুরু করে দিচ্ছেন। কান্না যখন করতেছেন, হযরত ওমরের সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ দ্বারা কয়, ও নবীর উম্মত,
ও নবীর সাহাবী, শোনো, তোমার প্রশ্নের জবাব আমি দিতেছি। তোমার প্রশ্নের জবাব হলো, তুমিও যতটুকু কাপড় ভাগে পেয়েছ, আমার বাবাও ঠিক ততটুকুই কাপড় ভাগে পেয়েছে। তবে আমার বাবা যেহেতু রাষ্ট্রপ্রধান, আমার বাবাকে কত জায়গায় যাইতে হয়, কত মানুষের সঙ্গে মিটিং অ্যাটেন্ড করতে হয়, কত মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে হয়। যেইটুকু কাপড় আমার বাবা পেয়েছে, ওই কাপড়ে আমার বাবার লম্বা একটা পোশাকের ব্যবস্থা হয় নাই। আমি আব্দুল্লাহ আমার পোশাকটা আমার বাবারে দিয়ে দিয়েছি। আমাদের দুইজনের কাপড় মিলে আমার বাবার লম্বা একটা জামা হয়ে গেছে। ও মুসলমান ইমানদার, অর্ধ পৃথিবীর শাসনকারী যিনি, অর্ধ পৃথিবীর মালিক যিনি, ওই মানুষটাও সাধারণ একজন জনগণ এমন কথা বলে, সাধারণ একজন জনগণের সামনে সাধারণ একজন জনগণকেও হযরত ওমর জুলুম করার মন মানসিকতা লালন করে না। সব থেকে বড় কথা হলো, সাধারণ একজন প্রজা যেই পরিমাণ কাপড় ভাগে পায়, হযরত ওমরও সেই পরিমাণ কাপড় নিজে ব্যবহার করেন। বলুন তো দেখি, ওমরের চরিত্র যদি আগের মতো থাকতো, তাইলে ওমরের মধ্যে এত পরিবর্তন সম্ভব ছিল না। ও মুসলমান ইমানদার, এখানেই তো শেষ নয়। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা বর্ণনা করেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইন্তেকাল হয়ে গেল, ওমরের যারা গোসল করাইলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা গোসল করাইছেন, ডাক দিয়ে বলেন, আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে দেখেছি, তার পিঠের মধ্যে চাবুকের আঘাতের দাগ। চাবুকের আঘাতের দাগ দেখে আমরা সবাই তো অবাক হয়ে গেলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মানুষ, যেই মানুষের সামনে শয়তান পর্যন্ত দাঁড়াইতে অক্ষম, শয়তানও তাকে দেখে ভিন্ন রাস্তা অবলম্বন করে। ওই ওমরকে পিঠের মধ্যে চাবুকের আঘাত করবে, তো এত বড় বুকের পাঠা কার আছে? এত বড় বুকের পাঠা মক্কা মদিনার মধ্যে কেউ নাই। বর্তমান পৃথিবীতে এমন বুকের পাঠা কারো নাই। কিন্তু চাবুকের আঘাত দেখা যায় ক্ষত বিক্ষত হয়ে গেছে, কালো দাগ হয়ে গেছে, জখম হয়ে আছে। অরিসিনদেরকে জিজ্ঞাসা করা হলো, খলিফাতুল মুসলিমিনের শরীরের মধ্যে তো এমন দাগ দেখা যায়। হযরত আব্দুল্লাহ ডেকে বলেন, আমার বাবার জন্য, নিজের জন্য লাইফ ডায়েরি রেখেছে, লাইফ ডায়েরি। আমার বাবার জীবন বৃত্তান্ত সব কিছু, প্রতিদিনের কাজ কারবার গুলো, আমার বাবার সমস্ত কাজ কারবার গুলো ডায়েরির মধ্যে লেখা আছে। ডায়েরি তখন খোলা হলো, লাইফ ডায়েরি মোতালা করে যেটা দেখা গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন না জীবন কতটা পরিবর্তন করেছেন। হযরত ওমরের নির্ধারিত ইবাদত বন্দেগীর মধ্যে যদি কখনো কমতি হয়ে যাইত, নিজের হাতের চাবুক দ্বারা নিজের পিঠের মধ্যে আঘাত করতেন আর আল্লাহকে ডেকে বলতেন, আল্লাহ, আমার আমল, আজকের আমল কমতি হয়ে গেছে, এজন্য নিজের শাস্তি আমি নিজের জন্য নিজের পিঠের মধ্যে কিছুটা দিয়ে দিলাম। ও আল্লাহ, পরকালীন জীবনে এই ইবাদতের জন্য আমাকে পাকড়াও করিও না। আল্লাহ রাব্বুল আলামিন ওমরের জীবনের এত পরিবর্তন দিয়েছেন কখন? কোরআন শিখেছেন যখন। সুবহানাল্লাহ পড়েন।